জিয়া খুনি, খালেদা জিয়া খুনি, তারেক জিয়া খুনি। এই তারেক রহমান একটা কুলাঙ্গার, একটা বাস্টার্ড। জাইমা রহমানের মতো একটা লুচ্চা প্রতি রাতে কৃষ্ণাঙ্গদের সঙ্গে না ঘুমাইলে তার ঘুমায় না। আসসালামু আলাইকুম। 2024 সালের জাস্ট গণ অভ্যুত্থানের আগের কিছু দৃশ্য, কিছু ভিডিও। স্বাধীনতা যুদ্ধ সময় খালেদা জিয়া ক্যান্টনমেন্টে পাকিস্তানি জেনারেল জানজুয়ার পরকীয়ায় মেতে বলে জানজুয়ার অবিকল চেহারা কি পেয়েছে আরাফাত রহমান। বাংলাদেশের বেশিরভাগ মানুষ সবচেয়ে সম্মান এবং শ্রদ্ধার চোখে দেখে, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া। ওনাকে বাংলাদেশের বেশিরভাগ মানুষই অনেক সম্মানের চোখে দেখে, আমি নিজেও দেখি, এবং বিএনপিকে খুবই পছন্দ করতাম এই বেগম খালেদা জিয়ার জন্য। তাকে আপোষহীন নেত্রী বলা হতো। সো এই আপোষহীন নেত্রীর বিরুদ্ধে যখন কথা বলা হলো, তখন কিন্তু কোনো মানুষ এটার প্রতিবাদ করেছিল না। তাকে কত নোংরাভাবে একটা তার সতীত্বের মধ্যে কলঙ্ক লাগাই দিয়েছিল। তখনও কিন্তু কোনো যুবদল, কোনো ছাত্রদল, কোনো দলের লোক এটার প্রতিবাদ করে না। এটার জন্য রাস্তাঘাটে কারো মারামারিও হয় না, কারো চোখও তুলে নেয়। অথচ নাসির উদ্দিন পাটোয়ারি কি বলল না বলল, সেইটার কারণে আলিফ নামে একটা ছেলের চোখ উপরে ফেলা হলো। এটা কি সভ্য রাজনীতির ভিতরে পড়ে বলেন? জাইমা রহমানের মতো একটা লুচ্চা প্রতি রাতে কৃষ্ণাঙ্গদের সঙ্গে না ঘুমাইলে তার ঘুমায় না। এই ধরনের মানে কুলাঙ্গারদেরকে বাংলাদেশে এনে নেতৃত্ব করা হবে বিএনপি, এই স্বপ্ন বাংলার মাটিতে হবে না। তার ইতিহাস সম্পর্কে তো এটা তো মানুষের জাতি না, এটা ভাইয়া। টাকলা মুরাদ, সে বর্তমান প্রাইম মিনিস্টারের কন্যা জাইমা রহমানকে নিয়ে যে সমস্ত কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছিল, কেউ কি দেখেছেন? কোনো ছাত্রদল, যুবদল একবারের জন্য কি কেউ দেখেছেন? টাকলা মুরাদের বাসা ঘেরাও করা হয়েছিল, একবারের জন্য কি দেখেছেন? এইটার কারণে কোনো বিক্ষোভ মিছিল হয়েছিল? কিন্তু বাংলাদেশে বর্তমানে তারা ক্ষমতায় এসেছে, তাদের দল সরকারি দল হয়েছে, যার কারণে এখন তারা বিড়াল থেকে বাঘ হয়ে গেছে। এই তারেক রহমান একটা কুলাঙ্গার, একটা বাস্টার্ড। ওর বাপ ছিল এক খুনি, ও এক খুনি। তো তখন যখন এই ভাষাগুলো তারা প্রয়োগ করেছিল, তখন কিন্তু এই যে বর্তমান ছাত্রদল, যুবদল, তারপরে তাঁতি দল, কৃষক দল, অন্যান্য যে সমস্ত দল এখন বের হয়েছে, যারা মানুষকে আক্রমণ করে তারেক রহমানের সম্মান বজায় রাখার চেষ্টা করতেছে, তো তখন কিন্তু এদেরকে রাজপথে কখনো দেখাও যায় নাই, এগুলোর প্রতিবাদ করতেও দেখা যায় নাই। তো আমরা দেখেছি এই সমস্ত নেতাদের, যারা সামান্য একটা বাঁশির ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের সমস্ত স্লোগানকে ফেলে রেখে দৌড়ে পালাচ্ছিল তাদের জীবন নিয়ে। এই যেমন শেখ হাসিনা বলেছিল, জিয়া খুনি, খালেদা জিয়া খুনি, তারেক জিয়া খুনি, একটাকেও ছাড়বো না, এটা হলো বাস্তব কথা। তো শেখ হাসিনার এই বক্তব্যের পরে কয়জন যুব দলের কর্মী, কয়জন ছাত্র দলের কর্মীকে দেখেছেন শেখ হাসিনার জন্য, শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করতে? 24 সালে এই ছাত্ররা যারা জীবন দিয়ে, জীবন বাজি রেখে, রক্ত দিয়ে তাদেরকে মুক্ত করলো, আজকে তাদের উপরে আপনারা জুলুম করতেছেন, অত্যাচার করতেছেন, তাদেরকে আপনারা তাদের ন্যায্য যে সম্মান সেটুকু দিচ্ছেন না। এগুলো আপনারা কিসের বহিঃপ্রকাশ করতেছেন?